হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সপরিবারে ভালো আছি। মারিয়া লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে অনেক দিন পর নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি ব্লগ জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা কি আমাকে ভুলে গেছেন নাকি মনে রেখেছেন? অবশ্যই কমেন্টস করে জানাবেন। এটা বেশ কয়েকদিনের আগের করা। আমি কারণ বাজার গিয়েছি। কারণ বাজার গিয়ে দেখি বিশাল সাইজের একটা বড় কাতল মাছ। এই মাছটা ওজনে 30 কেজি, দাম 25,000 টাকা। অনেক দিন হয়েছে মাছটা ধরা হয়েছে, এর জন্য কালারটা অনেক পরিবর্তন হয়ে গেছে। আমার লাইফে আমি কখনো এত বড় মাছ আর দেখিনি। এত কারণ বাজার গিয়েছি আর কখনো আমার দেখা হয়নি, এই প্রথম দেখেছি। এই জন্য একটু ভাবছি একটু ক্যামেরা বন্দি করে রাখি। তারপর আমি কয়েক পদের মাছ কিনেছি আমার পরিবারের জন্য। আমি তো প্রতি মাসে একবার বাজার করি, আর কিছু মাছ আমার নিচের ওই যে গেটের সামনে বিক্রি করে, ওখান থেকে কিনি। তো কারণ বাজার আসলে একটু বড় বাজার করা পড়ে। এখানে মাছগুলো আমি কিনে এনে এই ভাইয়ের কাছে দিয়েছি কাটার জন্য। আমি সব সময় কারণ বাজার আসলে এই ভাইয়ের কাছে দিই মাছ কাটার জন্য, কারণ এত মাছ আমার মা একসাথে কাটতে পারবে না। তাছাড়া আমার মা অসুস্থ, একসাথে এত মাছ কাটতে পারবে না। তো এ ভাইকে যদি বলি যে এভাবে কাটেন ওইভাবে কাটেন, ওনারা একইভাবে কেটে দেয়। কিন্তু অন্যান্য মানুষের কাছে যদি মাছ কাটাই তাহলে মনের মতো ভাবে কেটে দেয় না। তো পাশে কিন্তু অনেক বটি নিয়ে সবাই মাছ কাটে। কারণ বাজারে দুই জায়গায় মাছ কাটে। এক বাজারে হচ্ছে 20 টাকা কেজি, অন্য বাজারে হচ্ছে 10 টাকা কেজি। আমি যে বাজারে মাছ কাটাই সে বাজারে প্রতি কেজি মাছ কাটতে 20 টাকা দিতে হয়। তা আমি চিংড়ি মাছ কখনো কাটাই না, আমার মা কাটে। আমি এখানে সিলভার কাপ মাছ, রুই মাছ আর নদীর বড় বাইলা মাছ কিনেছি। এই 3টা কিনছি, আর কিনেছি 2 কেজি চিংড়ি মাছ। আমি সবগুলো মাছ ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে আলাদা আলাদা করে ভাগ করে রেখে দিলাম। যেদিন যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে রান্না করব। এদিকে আমার মা কী করছে, আমরা যে আসব এর আগে ডাল ভাজি করেছে, পরোটা সেকিয়ে নিয়েছে আর চা করেছে। কারণ বাজার থেকে আসলে অনেক কাজ একসাথে হয়ে যায়। তো এই জন্য আমার মা আগে এই নাস্তা পর্বটা শেষ করে রেখেছে, যেন আমি আসার পরে মাছ ফ্রিজে রেখে নাস্তাটা সেরে ফেলতে পারি। আমরা 4 জন মানুষ নাস্তা করে নিয়েছি। এখানে এনেছি 2 কেজি চিংড়ি মাছ। মাছগুলো আমার মা কাটতেছে। আর এইদিকে আপনাদের ভাইয়া যে সবজিগুলো এনেছি প্রয়োজনীয়, সেই সবজিগুলো আমাকে একটু বের করে দিতেছে, কারণ আমি একা হাতে এত কাজ পারবো না। এই জন্য তা আপনাদের ভাইয়া যখন বাসায় থাকে বা একটু সময় পায় তখন কিন্তু ওই সময়টা কাজে দেওয়ার চেষ্টা করে। এখানে নিয়েছি 1 কেজি গাজর, বড় একটা শসা। এই শসাটা নারকেল বেটে রান্না করেছি। আর নিয়েছি কচু দিয়ে গরুর মাংস রান্না করছিলাম। আর এই দিকে আমি রান্না করতে চলে এসেছি, কই মাছ ভুনা করব আর কুমড়া দিয়ে চিংড়ি মাছ। আজকে এই 2টা তরকারিও হবে। এই মাছগুলো আমার আগে ফ্রিজে ছিল, তো আগের মাছগুলো প্রথমে রান্না করে শেষ করে ফেলতেছি, কারণ বেশি দিন মাছ মাংস ফ্রিজে রাখলে স্বাদ লাগে না। আমরা রাখি আর কি, কিন্তু প্রথম দিন আনার পরে রান্না করার পরে যেরকম স্বাদ পাওয়া যায় ওই রকম কিন্তু দিন যত যায় ততই স্বাদটা কমে যায়। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন। আর প্রিয় ভাইয়া আপুরা আপনারা যারা অলরেডি এগুলো করে রেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
তো আগে আমি মাছগুলো ভেজে তুলে রেখে দিয়েছি, এখন আমি মাছগুলো ভুনার জন্য মশলাটা দিয়ে দিলাম। আর পাশের চুলা কুমড়া দিয়ে চিংড়ি মাছ, আমাদের বাসা লাউ দিয়ে চিংড়ি মাছ, কুমড়া দিয়ে চিংড়ি মাছ এত পছন্দ আমার পরিবারের সবাই, আমরা সবাই পছন্দ করে খাই। এর জন্য মাঝে মাঝে গরমের সময় লাউ দিয়ে চিংড়ি মাছ, তারপরে কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করার চেষ্টা করি। আমার অনেকটা ঠান্ডা লেগেছে, মাথা ব্যথা, এজন্য ভয়েস ওভার দিতেছি। জানি না ভয়েস ওভারে কতটুকু আমার কথা ক্লিয়ার বোঝা যায়, আপনারা বুঝতে পারবেন। আমি কিন্তু শারীরিকভাবে অনেক অসুস্থ, আমার বাসায় মেহমান আছে, মেহমান অনেক অসুস্থ। এর জন্য মেহমানকে নিয়ে ডাক্তারের কাছে যেতে আসতে বৃষ্টির মধ্যে ভিজে আমার মানে এত পরিমাণ ঠান্ডা লেগেছে, যেরকম গলা ব্যথা সেরকম মাথা ব্যথা, অনেক সর্দি। এজন্য এতদিন আমি ভিডিও দিতে পারিনি আপনাদের মাঝে। এখন চেষ্টা করতেছি মাঝে মাঝে অল্প হলেও দেওয়ার চেষ্টা করি, কারণ আপনারা আমাকে ভুলে যাবেন, আপনারা কেউ আমাকে মনে রাখবেন না। এই জন্য চেষ্টা করতেছি মাঝে মাঝে হলেও আপনাদের মাঝে আসার জন্য, কিন্তু সময়ের কারণে, ব্যস্ততার কারণে আমি রেগুলার আসতে পারি না। যতটুকু সময় পাই আপনাদের কে দেওয়ার চেষ্টা করি। তো এখানে আমি এই যে দুইটা তরকারির মশলা কষিয়ে নিয়েছি, কই মাছগুলো আমি মশলার সঙ্গে দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিব এক টুকরো লেবুর রস। লেবুর রস দিলে এত মজা হয় তরকারিটা, আপনারা এরকম মাছ ভুনার মধ্যে লেবুর রস দিয়ে দেখতে পারেন। আমি ভয়েস ওভার দিচ্ছি, আমার মেয়ে এসে দরজা টোকাটুকি করে দরজাটা খোলার জন্য। এখন যদি আমি ওকে দরজা খুলে দিই তাহলে কিন্তু আমি আর আজকে ভয়েস ওভার দিতে পারবো না, এই জন্য আর ওকে দরজাটা আমি খুলে দিতে পারি না। একটু আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা তো বুঝেন যে একটা বাচ্চা নিয়ে ভিডিও করা, এডিটিং করা, ভয়েস ওভার করা অনেক কঠিন হয়ে যায়। তারপরও আমি চেষ্টা করি মেয়েকে সময় দিয়ে এখানে কাজ করার জন্য, কারণ এখানে যদি আমি রেগুলার কাজ করি তাহলে কিন্তু আমার মেয়েকে আমি সময় দিতে পারবো না। এই জন্য এই ইউটিউবে কম কাজ করি, মেয়েকে একটু বেশি সময় দিই, কারণ আমার মেয়ের বয়স মাত্র 3.5 বছর, এই জন্য। তো এখানে এই যে আমার যখন কুমড়ার তরকারির মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে কুমড়ার একটু নেড়ে ছেড়ে দিয়ে দিলাম কুমড়া। আমরা আবার কুমড়ার তরকারির মধ্যে চিনি দিই, আপনারা দেন কিনা আমি জানি না, কিন্তু চিনি দিলে কুমড়ার তরকারিটা আমাদের কাছে বেশি মজা হয়। কুমড়া ভাজি করি আর রান্না করি, দুইভাবে করলে চিনি দিই আমরা অবশ্যই, কারণ চিনি দিলে আমাদের কাছে অনেক মজা লাগে, না হয় কুমড়াটা ফানসা ফানসা লাগে। এর জন্য আমার মায়ের কাছ থেকে শিখেছি কুমড়ার মধ্যে চিনি দেওয়া। আপনারাও এভাবে মিষ্টি কুমড়ার মধ্যে সামান্য, বেশি না, সামান্য চিনি দিয়ে রান্না করে দেখবেন, কিন্তু কেমন মজা হয় তখন প্রমাণ পাবেন। এখন আমার দুইটা তরকারি হয়ে গেছে, এখন আমি একসাথে দুইটা তরকারির মশলায় সুন্দর বাগারটা আমি দিয়ে দিলাম একসাথে, কারণ যদি আলাদা আলাদা দিই তাহলে অনেক সময় লাগবে। তাছাড়া আমার দুইটা তরকারি হয়ে গেছে, এর জন্য আমি একসাথে দিয়ে দিলাম। কুমড়ার তরকারিটা আমি একটা পাতিলের মধ্যে নিয়ে নিলাম। দেখেন একটু মাখা মাখা ঝোলের মধ্যে কই মাছ রান্না করছি, আর একটু বেশি ঝোলের মধ্যে আমি কুমড়ার তরকারিটা রান্না করছি। তো প্রিয় ভাইয়া আপুরা, আমার ব্লগটি আজকে কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।